বান্দার হাতে আমল নামাটা দিয়ে আল্লাহ বলবেন, ধমক দেয়া বলবেন, ও বান্দা, দুনিয়াতে যা মন চায় তা করেছিলা, কেউ তোমাকে বাধা দিয়ে আটকাইতে পারে নাই। শত শত ওয়াজ মাহফিলে গেছিলা, একটা ওয়াজ মাহফিল তোমার কানে শুনছো, আমল করো নাই। হাজার হাজার আলেম ওলামা তোমাকে নসিহত করেছিল, কোনো একটা হুজুরের কথায় তুমি আমল করো নাই, কর্ণপাত করো নাই। বান্দারে, দুনিয়ার সব শক্তি সামর্থ্য তোমার দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আজকের দিনে তোমার কোনো শক্তি সামর্থ্য চলবে না, কোনো দাপট চলবে না। আমি রবের পক্ষ থেকে বাম হাতে তোমাকে যে আমল নামা দিলাম, বান্দা তুমি তোমার সেই আমল নামাটা পরে একটু দেখো। আমল নামাটা একটু পরে দেখো বাবা, তোমার আমল নামাটা পইরা তুমি নিজে দেখো, বুঝো কি করছো। বান্দা তখন আমল নামার দিকে তাকাবে, আর চোখের পানি জর্জর করে ছাড়বে, আর আফসোস করবে, আর বলবে, আরে আমার আমল নামাতে ছোট গুনাহ লেখা আছে। কোথায় কোন মানুষকে গালি দিয়েছিলাম, কোথায় কোন আলেমকে গালি দিয়েছিলাম। আলেম ওলামাকে গালি দেয় এমন লম্পট দুনিয়াতে আছে না নাই? আলেম ওলামাকে গালি দেয় এমন পাপিষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদেরকে রব কিয়ামতের দিনে সারকে ধরবেন। কোন রোগে ধরবেন? সারকে ধরে পাই পাই করে পিঠের চামড়াগুলো উঠাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে ভালো করে তাদের পুঁজিগুলো বুঝাইয়া দিবেন। ঠিক কি না? এই দিন আছে না নাই? আলেমদেরকে যারা কষ্ট দেয়, এদেরকে আল্লাহ পাক ধরার জন্য আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এই দিন সেই দিন নয়, আরো দিন ভবিষ্যতে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমল নামাটা একটু পরে দেখো, মজা বুঝো কেমন মজা। বান্দা আফসোস করবে আর বলবে, আরে আমার আমল নামার মধ্যে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে। কোথায় বান্দা চুরি করেছিল তাও লেখা আছে, কোথায় বান্দা ডাকাতি করেছিল তাও লেখা আছে, কোথায় বান্দা ওজনে বেশি দিয়েছিল তাও লেখা। ওজনে কোথায় বেশি দিয়েছে তাও কি আছে? লেখা আছে। বলে যদি কেউ রে ওজনে বেশি দিয়া দেন, এমন হয় না? এমন হয় কি হয় না? বলে কাউরে ওজনে বেশি দিয়া দিছেন, সেও জানে না, আপনিও জানেন না। বলে কাউরে নারকেল 5টা বেশি দিয়া দিছেন, সেও জানে না, আপনিও জানেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় ওই কথাগুলোও লেখা থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওজনে বেশি দিয়েছিল তুমিও জানো না, যে নিছে সেও জানে না, কিন্তু আমি রব তোমার এই সামান্য এই নেকিটাও আমি আল্লাহ গোপন করি নাই। বান্দা, তোমার আমলনামার মধ্যে ওজনে বেশি দিছিলা, এই কথাটা পর্যন্ত তোমার আমলনামায় থাকবে। আর এই নেক আমলটাকে উসিলা করে আল্লাহ পাক আপনি আমাকেও মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই নির্বাচনে কত মুসলমান যে বেঈমান হইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ইমানদার মুসলমান যে মুনাফিকদের তালিকায় নাম লিখাইছে এটা আল্লাহই ভালো জানে। কত ইমানদার 5 ওয়াক্ত নামাজি কিন্তু টাকা খায়া ভোট দিছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? সামনের কাতারে নামাজ পড়ে ঘুষ খাইয়া ভোট মারছে, এই ভোট দিয়ে কোনো লাভ নাই। এই নামাজ দিয়া কি নাই? শুধু নামাজ, রোজা, হজ আর আমল দিয়েই যে জান্নাতে যাবেন বিষয়টা এমন না। কোন আমলটা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে আল্লাহই ভালো জানে, আর কোন আমলটা আল্লাহ পাকের কাছে খারাপ লেগে যাবে এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক ভালো জানে। আমরা মনে করি যে সামান্য একটা গুনাহ করি না, এটা তো তওবা করবো না, তওবার দরজাটা খোলা আছে। এই সামান্য পাপটাই করি না বলেই আপনি করে দিলেন, এটাই যদি রব ধরে ফেলেন, কোনো কিছুকে আর এটার পরিপক্ক, এটার সমান করে দেওয়া হবে না। একটা পাপ যদি জেনে শুনে করে আর না জানিয়া করা, উভয়টা কি সমান? একজন মানুষ জানে না পাপ কি, সে পাপ করে ফেলছে, এটা আর আমি জানিয়ে আমি একটা পাপ করলাম, উভয়টা সমান হতে পারে না। পাপে পাপে বেশ কম আছে। তো এই যে আমরা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু সামান্য একটু লোভের বশীভূত হইয়া মানুষ বেঈমান হইয়া যায়, মানুষ মুনাফিক হইয়া যায়। দুনিয়ার আদালতে
দুনিয়ার জিন্দিগিতে একজনের আমল নামা আরেকজনের চিন্তাই করে নিতে পারে না? একজনের পক্ষে আরেকজনের জালবুট দিতে পারে কি পারে না? একজনের পক্ষে আরেকজনের জালবুট দিতে পারে, কিন্তু যার জন্য জালবুট দিয়েছো তোমার বাবা কিয়ামতের দিনে তোমার জন্য সুপারিশ করবে না, তোমাকে সাহায্যের জন্য আগায়া যাবে না। ঠিকই কিয়ামতের ময়দানে তোমাকে এই পাপের কারণে, এই জুলুম আর অত্যাচারের কারণে রব্বুল আলামিন তোমার কাছ থেকে পাই পাই করে আল্লাহ হিসাব নেবেন। কেন 2 নাম্বারই করছো? কেন কি করছো? 2 নাম্বারই করছো। কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যে বান্দা বান্দিকে আমল নামা দিবেন, এই আমল নামার মধ্যে কোনো 2 নাম্বারই থাকবে? কি বলে? এই আমল নামার মধ্যে কি থাকবে না? কোনো 2 নাম্বারই থাকবে না। দুনিয়ার জিন্দিগিতে মানুষ মাস্তানি করতে পারে, লাঠির শক্তি দেখাতে পারে, ক্ষমতার শক্তি দেখাতে পারে, এরিয়ার শক্তি দেখাতে পারে, গায়ের শক্তি দেখাতে পারে, সব দাপট দেখাতে পারে, মগর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে কোনো দাপটওয়ালার দাপট চলবে না। আরে দাপটওয়ালা তো সবচাইতে বড় দাপটওয়ালা ছিল ফেরাউন, সবচাইতে বড় দাপটওয়ালা ছিল নমরুদ। সে আল্লাহকে মারার জন্য পর্যন্ত তীর মেরেছিল। ফেরাউন ছিল সবচেয়ে বড় অহংকারী, সে নিজেকে নিজে রব দাবি করেছিল। রব্বুল আলামিন এই রব দাবি করার মতো দাপটওয়ালাকেও মাটির সাথে মেশাতে আল্লাহ সক্ষম হয়েছেন। এমন শক্তি, সামর্থ্য, ক্ষমতা আল্লাহ পাকের হাতে যথেষ্ট পরিমাণে আছে। আছে না নাই? আছে। তো আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা বনি আদমকে তার পাওনাগুলোকে বুঝিয়ে দিবে। তো কিয়ামতের দিনে রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের পাওনাকে বুঝিয়ে দিবে। মানুষ আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব, এটা নাকি আমার আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে আমার আমলনামাতে ওই যে ছোট গুনাহ করছিলাম রাতের আধারে অন্ধকারে, এটাও তো লেখা আছে। কার জন্য পাপ করছিলাম এটাও তো আমার লেখা আছে। কপাল পোড়া মুসলমান একজন আলেমকে ভোট দিতে পারে না। কপাল পোড়া মুসলমান একজন ভালো মানুষকে, সচ্চরিত্র মানুষকে মানুষ রায় দিতে পারে না। লম্পট সুর বাটফার দেখে মানুষ বিজয়ী করার জন্য পাগল পারা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। কিয়ামতের ময়দানের প্রত্যেকটা হিসাবের, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। সামথিং দুনিয়া না, এটা হেসে হেসে কেটে দেওয়ার বিষয় না। এটা আমি আজকে বলতেছি না, ঠিক কিয়ামতের ময়দানে এই বিষয়টাই রব আপনাকে জিজ্ঞেস করবে। তখন আফসোস করবো আর বলবো আল্লাহ এই কথাটাই তো মসজিদের মেম্বর থেকে শুনছিলাম, কিন্তু না কোনো আমল করেছে। আমি কোন ওই দিন কি করছিলাম না, কর্ণপাত করি নাই। এটা মনে করেছিলাম যে ওলামায়ে কেরাম এমনিতেই বলে। রব বলবেন এমনিতেই বলে না। কোরআন হাদিসের কথা মানুষ এমনিতেই বলে না। ওয়াজের কথা, দ্বীনের কথা মানুষ এমনিতেই বলে না। ওয়াজ তো করেছেন স্বয়ং রব্বুল আলামিন, ওয়াজ তো করেছেন 2,24,000 পয়গাম্বর, ওয়াজ করেছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, ওয়াজ করেছেন তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ ওয়াজ করেছেন। ওয়াজের সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন সুন্নাহর ওয়াজকে শুনে যারা আমল করবে তারা দুনিয়াতেও কামিয়াব হোক অথবা না হোক, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হতে পারবে। আর দুনিয়ার কোরআন সুন্নাহর ওয়াজ শুনে যদি আমি আমল করতে না পারি, দুনিয়াতে এমপি হতে পারি, দুনিয়াতে মন্ত্রী হতে পারি, দুনিয়াতে চেয়ারম্যান হতে পারি, দুনিয়াতে গুন্ডা বাহিনী হতে পারি, দুনিয়াতে সব রকমের বাহিনী হতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক ওই দিনে পাওনাগুলা আমাদেরকে বুঝিয়ে দিবে। পাওনা পাওয়ার জন্য আমাদের সকলকে রেডি থাকার দরকার আছে। কি থাকার দরকার আছে? পাওনা দিবেন আল্লাহ। যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, এমনকি আপন বাবাটাও তার সন্তানকে সাহায্য করবে না, আপন ভাইটাও তার ভাইকে সাহায্য করবে না, আপন স্ত্রী তার স্বামীকে সাহায্য করবে না। স্বামীকে সাহায্য করবে তো দূরের কথা, বিবি পরিচয়টা পর্যন্ত দিবে না যে উনি আমার স্বামী ছিল। স্বামী তার বিবিকে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, ভয় পাবে। কেন? যদি আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসাবে পরিচয় দেই, আমার আমলনামা থেকে কিছু কেটে নিতে পারে। এই ভয়ে মানুষ কাউকে সাহায্য করতে চেষ্টা করবে না। ওই দিন যিনি সাহায্য করবেন একমাত্র কে? আল্লাহ পাক। ওই দিন যিনি সাহায্য করবেন
যিনি সুপারিশ করবেন উনি হলেন আমার আপনার সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে আমার আপনার কাজে লাগবে, ওই নবীর অনুসরণ তো আমরা করি না, করিনি? ওই নবীর অনুসরণ করি আমরা? ওই নবীর অনুসরণই তো আমরা করি না। তো হাসরের মাঠের জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো আর কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি সামানা রেডি করেছো? ওই দিন রব্বুল আলামিন ওই সমস্ত মানুষটাই একমাত্র সফল হতে পারবে যাদেরকে রব ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। তারা কামিয়াব, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, রব নিজে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিনে রব যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের ভাগ্যটা এত ভালো হবে, এত সুন্দর হবে। রব্বুল আলামিন বলেন হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমলনামা যারা পাইবে রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ, কোনো প্রশ্ন নাই, বিনা হিসাবে জান্নাতি। তারপরে আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ার জিন্দেগিতে গতকালকে যে এমপি নির্বাচন গেল, যারা বিজয়ী হয়েছে বলুন তো দিকে তাদের মনে আনন্দ আছে না নাই? আরো জোরে কোন আনন্দ ছিল কি ছিল না? যারা বিজয়ী হয়েছে তারা আনন্দ উল্লাস করছে, ঠিক না? বাস্তবে বিজয়ী হোক অথবা চুরিদারি কইরা বিজয়ী হোক, যেভাবেই হোক বিজয়ী হইয়া চুর পর্যন্ত গতকালকে নাচানাচি করছে। জোরে কোন ঠিক কিনা? যারা নাকি বিজয়ী হয়ে এমপি মন্ত্রী হইয়া নাচানাচি করে, আনন্দ উল্লাস করে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এটা তো মাত্র দুনিয়ার সফলতা, অল্প সময়ের জন্য সফলতা। বান্দা, এটাই তোমার চূড়ান্ত সফলতা হতে পারে না। কিয়ামতের ময়দানে যাদেরকে রব ডান হাতে আমলনামা দিবেন ওরাই একমাত্র চূড়ান্ত পর্যায়ের সফলতা হতে পারে। জুড়ে কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন তারা কি পরিমাণ সফলতা হবে, কি পরিমাণ কামিয়াব হবে। আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পাইয়া বান্দা এদিক সেদিক ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, বন্ধুর কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, যায় বলবে মা আপনার সন্তান কতই না সৌভাগ্যবান। বিবির কাছে যায় বলবো ও বিবি তোমার স্বামী কতই না সৌভাগ্যবান। সন্তানের কাছে যাবে, যায় বলবো ও ছেলে মেয়ে আমার তোমাদের বাবা কত সৌভাগ্যবান, তোমার বাবাকে রব মায়া করে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার রব আমাকে ডান হাতে আমলনামা দিয়ে জানায়া দিয়েছেন আজকের দিনে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি যেন বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাই। আমার জন্য জান্নাতের দরজা খোলা। কিন্তু আমার ভাইয়ারা, যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, দুনিয়াতে এমন পাপ করলাম, এমন অন্যায় অত্যাচার করলাম, যেই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে বাম হাতে আমলনামা দিলেন। কি দিলেন? আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, কিয়ামতের ময়দানে রব যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন ওদের ভাগ্য ভালো হওয়ার তো প্রশ্নই আসে না। তারা কত দুর্ভাগা হবে, কত হতভাগা হবে। আল্লাহ বলেন
وأما من أوتي وراء ظهره فسوف يدعو ثبورا রব বাম হাতে আমল নামাটা এইভাবে দিবেন, সোজা দিবেন না, আপনার হাতটাকে একদম পিছনে নিয়া পিছন দিক দিয়া ঢুকাইয়া ওই দিকে বের কইরা বাম হাতে আমল নামাটা দিবেন। বান্দার হাতে আমল নামাটা দিয়ে আল্লাহ বলবেন, ধমক দেয়া বলবেন, ও বান্দা, দুনিয়াতে যা মন চায় তা করেছিলা, কেউ তোমাকে বাধা দিয়ে আটকাইতে পারে নাই। শত শত ওয়াজ মাহফিলে গেছিলা, একটা ওয়াজ মাহফিল তোমার কানে শুনছো, আমল করো নাই। হাজার হাজার আলেম ওলামা তোমাকে নসিহত করেছিল, কোনো একটা হুজুরের কথায় তুমি আমল করো নাই, কর্ণপাত করো নাই। বান্দারে, দুনিয়ার সব শক্তি সামর্থ্য তোমার দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আজকের দিনে তোমার কোনো শক্তি সামর্থ্য চলবে না, কোনো দাপট চলবে না। আমি রবের পক্ষ থেকে বাম হাতে তোমাকে যে আমল নামা দিলাম, বান্দা তুমি তোমার সেই আমল নামাটা পরে একটু দেখো। আমল নামাটা একটু পরে দেখো বাবা, তোমার আমল নামাটা পইরা তুমি নিজে দেখো, বুঝো কি করছো। বান্দা তখন আমল নামার দিকে তাকাবে, আর চোখের পানি জর্জর করে ছাড়বে, আর আফসোস করবে, আর বলবে, আরে আমার আমল নামাতে ছোট গুনাহ লেখা আছে। কোথায় কোন মানুষকে গালি দিয়েছিলাম, কোথায় কোন আলেমকে গালি দিয়েছিলাম। আলেম ওলামাকে গালি দেয় এমন লম্পট দুনিয়াতে আছে না নাই? আলেম ওলামাকে গালি দেয় এমন পাপিষ্ঠ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদেরকে রব কিয়ামতের দিনে সারকে ধরবেন। কোন রোগে ধরবেন? সারকে ধরে পাই পাই করে পিঠের চামড়াগুলো উঠাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া ভালো করে তাদের পুঁজিগুলো বুঝাইয়া দিবেন। ঠিক কি না? এই দিন আছে না নাই? আলেমদেরকে যারা কষ্ট দেয়, এদেরকে আল্লাহ পাক ধরার জন্য আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এই দিন সেই দিন নয়, আরো দিন ভবিষ্যতে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার আমল নামাটা একটু পরে দেখো, মজা বুঝো কেমন মজা। বান্দা আফসোস করবে আর বলবে, আরে আমার আমল নামার মধ্যে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে। কোথায় বান্দা চুরি করেছিল তাও লেখা আছে, কোথায় বান্দা ডাকাতি করেছিল তাও লেখা আছে, কোথায় বান্দা ওজনে বেশি দিয়েছিল তাও লেখা। ওজনে কোথায় বেশি দিয়েছে তাও কি আছে? লেখা আছে। বলে যদি কেউ রে ওজনে বেশি দিয়া দেন, এমন হয় না? এমন হয় কি হয় না? বলে কাউরে ওজনে বেশি দিয়া দিছেন, সেও জানে না, আপনিও জানেন না। বলে কাউরে নারকেল 5টা বেশি দিয়া দিছেন, সেও জানে না, আপনিও জানেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় ওই কথাগুলো লেখা থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওজনে বেশি দিয়েছিলা, তুমিও জানো না, যে নিছে সেও জানে না, কিন্তু আমি রব তোমার এই সামান্য এই নেকিটাও আমি আল্লাহ গোপন করি নাই। বান্দা, তোমার আমল নামার মধ্যে ওজনে বেশি দিছিলা, এই কথাটা পর্যন্ত তোমার আমল নামায় থাকবে। আর এই নেক আমলটাকে উসিলা করে আল্লাহ পাক আপনি আমাকেও মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য যত পারা যায় ওজনে একটু পরিমাণে বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওজনে কি করেন? একটু বেশি দেওয়ার চেষ্টা করেন। জাতা মাইরা পাল্লা নিচে ঢুকাইয়েন না, পারলে একটু কি দিবেন? একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেন এই নিয়তে দিবেন, রব আমি একটু বেশি দিলাম, ইনসাফ করলাম, যেন আমার এই সামান্য আমলটা কিয়ামতের দিনে আমার নাজাতের উসিলা হয়ে যায়। এই নিয়তে দিবেন। ভিক্ষুক আপনার সামনে যদি ভিক্ষা চায় 10টা টাকা দিবেন এই নিয়তে, রব এই ভিক্ষুককে 10টা টাকা দিলাম কিয়ামতের দিনে, এটাই যেন আমার নাজাতের উসিলা হয়ে যায়। রিস্কাওয়ালার কাছে ওইটা 20 টাকার জায়গায় 30 টাকা দিবেন, যদি তাকে সামর্থ্য। 30 টাকা দিয়ে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই 30টা টাকায় 10টা টাকা বেশি দিলাম, এই 10টা টাকাই যেন আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। একটা কথা বলি, মান করেন না। আমার তো মনে হয় যতদিন আমি রিস্কায় উঠি 10 টাকা বাড়া হলে 20 টাকা দিই, 20 টাকা বাড়া হলে 30 টাকা দেই। কেন? কোন আমলের উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করবেন আমার তো জানা নাই। হতে পারে সামান্য রিস্কাওয়ালাকে 10 টাকা বেশি দেওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? তো হাসরের মাঠে সকল মানুষকে উঠতে হবে। আল্লাহ পাক ওই দিন আমাদেরকে পাওনাগুলা বুঝাইয়া দেবে। তো আমরা এইভাবে রেডি হওয়ার দরকার আছে না নাই? যেই পরিমাণ পাওনাগুলো আমার হাতে আসলে আমি কামিয়াব হতে পারবো, সফল হতে পারবো, এই পরিমাণ আমল দুনিয়াতে রেডি করে নিয়ে যাওয়ার দরকার।
যদি মনে করেন হাসরের মাঠে আমি আল্লাহর আযাব আর গজব সহ্য করতে পারবো, তাহলে দুনিয়াতে যা মন চায় তা করতে পারেন, যা মন চায় তা করতে পারি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কিয়ামতের দিনে যে আমলনামা দিবেন, আমাদের ডান হাতে আমরা আমলনামা চাই না? জুড়ে বলেন, আমরা কি ডান হাতে আমলনামা চাই না? ডান হাতে আমলনামা চাই। ডান হাতে আমলনামা পাইলে আল্লাহ পাকের কাছে উত্তম বদলা, মানে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহ না করুন যদি বাম হাতে আমলনামা এসে যায়, ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য, তার হিসাব সেটা সে বুঝবে, তার কি অবস্থা হবে একমাত্র রব্বুল আলামিনই ভালো জানে। তার হিসাবটা সে জানে, তার পাওনাটা আল্লাহ কিভাবে যে তারে বুঝাইয়া দিবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন, বলেন আমিন।